হ্যালো স্টুডেন্ট, আমি সুরজিৎ মাল। তো আজকে তোমাদের যে অঙ্কগুলো করাবো দশম শ্রেণীর গণিত প্রকাশের, আমরা কোষে দেখি 5.3 অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3 করাবো। তো আগে আমি 5.1 এবং 5.2 অলরেডি তোমাদেরকে করে দেওয়া আছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি দেখে নিতে পারো, করে নিতে পারো। তো আজকে যেগুলো করছি সেগুলো হচ্ছে আমাদের কোষে দেখি 5.3-র অঙ্কগুলো। ওকে, তো দেখো কোষে দেখি 5.3 প্রথমের অঙ্কটা কি বলেছে, প্রথমগুলো একের দাগেরগুলো দেখে নাও। A/B সমান যদি C/D হয় তাহলে আমাদেরকে তিনটে ইকুয়েশন দিয়েছে, সেগুলো আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড, এই দিকটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রুভ করে দেখাতে হবে। কখন? যখন যদি A/B = C/D হয়। তাহলে 1 নম্বর দেওয়া আছে, দেখো a² + b² = a² - b² AC + BD AC - BD। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ওকে, দেখে নাও কি করে করছি। তো আমাদের দেওয়া আছে A/B সমান C/D হলে আমাদেরকে করতে হবে কি a² + b² a² - b² সমান AC + BD AC - BD। এটা 1 নম্বর অঙ্ক। তো 1 নম্বরে আমরা কি করে করছি দেখে নাও। তো এইটা আমাদেরকে দেওয়া আছে A/B সমান C/D, এটা আমাদেরকে ফার্স্ট কি ধরে নিতে হবে। তো কি দেওয়া আছে A/B সমান C/D, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এই সোজাই লিখছি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি যে A/B সমান C/D। ওকে, তো A/B সমান C/D এটাকে আমি ধরে নিচ্ছি, A/B সমান C/D এটাকে আমরা ধরে নিচ্ছি, বা এটাকে আমরা ধরে নেব কি এটা = K ধরি। এটা আমরা কি ধরলাম? K ধরি। তাহলে A/B এবং C/D সমান আমরা কি ধরছি? K ধরে নিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমার একবার কি A/B সমান একবার K, C/D সমান K। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে A/B সমান K। A/B সমান যদি K হয় তাহলে A = হয়ে গেল B এর সঙ্গে K মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে BK এর ভ্যালু কত হয়ে গেল? BK। আর এদিক থেকে C/D সমান একবার K ধরছি, C/D সমান K। তাহলে C/D সমান যদি K হয়, কারণ A/B সমান C/D সমানই K ধরেছি, তাহলে এইটা সমান এইটা, এটা সমান এইটা, সেক্ষেত্রে এইটা সমান এটা হয়ে আমার এর ভ্যালু বেরিয়ে গেল BK। এবার C এর ভ্যালু বেরোবে, দেখো C = আমরা লিখতে পারি DK, D × K। তো C এর ভ্যালু পেয়ে গেলাম DK। এবার এক্ষেত্রে দেখো এই অঙ্কটাতে আমরা কি করছি, দুটো সাইড, একবার এই সাইডটা নিয়ে করব, একবার এই সাইডটা, দুটো ক্ষেত্রে দুই সাইড নিয়ে অঙ্কটা আমাদেরকে করতে হবে এবং দেখতে হবে যে যদি দুটোর ক্ষেত্রে ভ্যালু অর্থাৎ মান যদি একই বেরোয় তাহলে এটা ঠিক আছে, না হলে ঠিক নেই, ভুল লিখতে পারে। অর্থাৎ যদি এইটা সমান এইটা বেরিয়ে যায়, দুটোর মান যদি একই বেরিয়ে যায় তাহলে আমরা প্রুভ করে লিখে দিতে পারি। তো দেখে নাও লেফট হ্যান্ড সাইড কী আছে, লেফট হ্যান্ড সাইড বা LHSকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। তো আমার দেওয়া আছে, দেখো a² + b² a² - b², এটা আমাদের দেওয়া আছে। তো a² + b²কে আমরা এইভাবে লিখতে পারি, a², এটা সমান দিয়ে লিখছি, সমান a² + b² a² - b²। তো একবার দেখে নাও a² - b² a² + b²। তো a² এর মান কত, আমরা BK পেয়ে গেছি অলরেডি। তো আমরা এখান থেকে লিখতে পারি এর জায়গায় তাহলে BK তার স্কোয়ার প্লাস b²। তো নিচেও সেক্ষেত্রে এর জায়গায় আমরা লিখতে পারি, দেখো এর ভ্যালু হচ্ছে BK, তো এর জায়গায় লিখে দিলাম BK তার স্কোয়ার মাইনাস b²। ওকে, তো এটা কি হয়ে যাচ্ছে, যদি BK তার স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ারটা ভেঙে দিচ্ছি, তাহলে b² k² প্লাস b², আর নিচে আসছে b² k² মাইনাস b²। ওকে, তো এক্ষেত্রে এবার দুটো থেকে দেখো এখানে b² সঙ্গে কিছু নয়, আমি মাল্টিপ্লাই 1 করে আমি লিখে দিতে পারি, অসুবিধা নেই। যদি তোমরা বুঝতে না পারো তা মাল্টিপ্লাই 1 করে দাও, কারণ একের সঙ্গে যা মাল্টিপ্লাই করি আমাদের সেইটাই আসে। তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে আমরা কি b কমন নিয়ে নিতে পারি দুটো ক্ষেত্রে। দেখো এখানেও b আছে, এখানে b আছে, তো দুটোকে b আছে, b² আছে, তো b² আমি কী করলাম, কমন নিয়ে নিলাম। তাহলে আমার এক্ষেত্রে পড়ে থাকছে দেখো k², আর এক্ষেত্রে b যেহেতু আমরা নিয়ে নিয়েছি প্লাস, তাহলে b নিয়ে নিয়েছি 1 পড়ে আছে, তাহলে k+1। ওকে, এক্ষেত্রেও দেখো b² এক্ষেত্রেও b² কমন আসবে, তাহলে আমরা যদি b² কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকছে কি k² মানে k², আর এখানে মাইনাস, আর এই 1 পড়ে থাকছে -1। তো এক্ষেত্রে আমরা b² কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে দেখো যে k² + 1/k²
মাইনাস ওয়ান। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে এলো এই ভ্যালুটা কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান লেফট হ্যান্ড সাইডের ভ্যালু। ওকে, এবার আমাদেরকে দেখতে হবে রাইট হ্যান্ড সাইডের। তো লেফট হ্যান্ড সাইড আমরা বের করলাম ভ্যালু, এবার সেমভাবে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখবো, এই পাশেই করছি আমি দেখছি। হ্যাঁ, তো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে না, তো দেখে নাও রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে AC প্লাস বিডি ইজ টু AC মাইনাস বিডি। তো আমরা এই ক্ষেত্রে লিখে দিতে পারি যে AC প্লাস বিডি ইজ টু AC মাইনাস বিডি। ওকে, তো আমরা এক্ষেত্রেও দেখব যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা বেরিয়েছে এই মানটা যদি এই রাইট হ্যান্ড সাইডে যদি চলে আসে, তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি, প্রুফ অর্থাৎ দুটো সমান আছে। তো দেখে নাও এটা সমান হয়ে গেল AC প্লাস বিডি বাই AC মাইনাস বিডি। ওকে, তো এর ভ্যালু কত, এর ভ্যালু আমাদের এখানে দেখতেই পাচ্ছ বিকে দেওয়া আছে। তো এ ইজ ইকাল টু বিকে আর সি মাল্টিপ্লাই আছে ইন্টু সি এর ভ্যালু হয়েছে ডিকে। তো সি এর ভ্যালু কি ডিকে, আর মাইনাস প্লাস বি এর ভ্যালু বি আর সি এর ভ্যালু সি, সেহেতু ডি এর ভ্যালু ডি, তো বিডি আমরা লিখতে পারি যেহেতু ওদের কোনো মান বেরিয়েনি, তাহলে বিডি। আর আবার এসি, তাহলে এখানে সেমভাবে এসির ভ্যালু হচ্ছে বিকে, এর ভ্যালু বিকে আর সি এর ভ্যালু হচ্ছে ডিকে, মাইনাস যা আছে রেখে দাও বিডি। ওকে, তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ যে বিকে ইন্টু ডিকে, তাহলে বিকে ইন্টু ডিকে মানে কি বিডি আর কে পড়ে থাকছে, তাহলে কে স্কোয়ার প্লাস বিডি। সেমভাবে নিচে কি থাকছে বিডি আর এদিকে কেতে কে ইন্টু কে মানে কে স্কোয়ার, দুটো ক্ষেত্রে একে মাইনাস বিডি। তো এক্ষেত্রেও আমি একে এক দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ একের সঙ্গে যা মাল্টিপ্লাই হয় তাই হয়, কারণ কমন নেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে, তাই জন্য আমি নিয়ে নিলাম। তো দেখে নাও যে এখানেও বিডি আছে, তো আমি এই দুটো থেকে বিডি কমন নিয়ে নিচ্ছি। বিডি কমন নিয়ে নিলে কী পড়ে থাকছে কে স্কোয়ার, আর এখান থেকে প্লাস, তাহলে বিডি নিয়েছি এক পড়ে থাকছে এক। তো এক্ষেত্রেও আমরা কী করতে পারি, বিডি নিচেরটাও ক্ষেত্রে দেখো বিডি আছে, তো বিডি আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস এক। তো উপর নিচ বিডি কমন আছে, তো বিডি আমরা কী কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো আমাদের কি কে স্কোয়ার প্লাস ওয়ান আর কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দুটোই আমাদের একই মান চলে এলো। দেখে নাও এখানেও আমাদের ছিল যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এই ক্ষেত্রেও আমাদের কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান ছিল। তাহলে আমাদের অঙ্কটা কী হলো, প্রুভড হয়ে গেল যে এটা ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি প্রুভ বা প্রমাণিত। ওকে, তো এক নম্বর হয়ে গেল প্রুফ বা প্রমাণিত, তোমরা লিখে দেবে এক নম্বর, এইভাবে করে নেবে, কোনো অসুবিধা নেই। তো আমরা দু নম্বরটা দেখে নাও, দেওয়া আছে দেখো দু নম্বরটা যে স্কোয়ার আবার সেম এ ইজ টু বি ইজিক্যাল টু সি ইজ টু ডি হলে দেখায় যে দু নম্বরটা আমরা দেখব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো একটা যেভাবে করলাম আমরা দু নম্বরটাও সেইভাবে করব। ওকে, তো দেখে নাও এইটা সমান এইটা হলে আমাদেরকে এইটা সমান এটা প্রুভ করতে হবে। তো আমরা সেম ক্ষেত্রে আবার নিয়ে নিচ্ছি, দেখো এ ইজ টু বি, অঙ্কটা এ ইজ টু বি সমান কত সি ইজ টু ডি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এ ইজ টু ডিকে আমরা করে নিতে পারি, সাইডে লিখছি এ বাই বি সমান সি বাই ডি, এ বাই বি সমান সি বাই ডি। তো এটা সমান আমরা কি ধরে নিলাম, কে ধরি, এটা সমান কে ধরে নিলাম। তো সেক্ষেত্রে আমরা কে এর মান এর মান কত পেয়ে যাব, এ বাই বি, একবার এ বাই বি সমান কে সেমভাবে, তো এ ইজ ইকাল টু বি কে, এ ইজ ইকাল টু কী হয়ে গেল বি কে। সেমভাবে সি বাই ডি ইজ ইকাল টু কে, তো সি ইজ ইকাল টু ডি কে। তাহলে সি এর মানও আমাদের ডি কে পেয়ে গেলাম, এ এর মান বি কে পেয়ে গেলাম। এবার আমাদেরকে অঙ্কটা দেখো, প্রথমে লেফট হ্যান্ড সাইড যা দেওয়া আছে এবার বের করে নেব, রাইট হ্যান্ড সাইডটাও বের করে নেব। লেফট হ্যান্ড সাইডের মান যদি একই আসে এবং রাইটের যা আসবে লেফট হ্যান্ড সাইডের মান যদি রাইট হ্যান্ড সাইডের মান সেম একই আসে, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে দুটো ঠিক আছে, তো প্রুভ করে নিতে পারি। তো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, এ স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো দেখে নাও আমরা কি করে নিতে পারি, তো বাই করে আবার লিখে দিচ্ছি যে স্কোয়ার
প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এক্ষেত্রে আমরা এর ভ্যালু যা আছে বসিয়ে দাও, বি এর ভ্যালু বি, কিন্তু এর ভ্যালু যেটা বসিয়ে দাও। তো এর ভ্যালু হচ্ছে আমাদের এ ইজ ইকাল টু বি কে। তো এখান থেকে এ স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি বি কে তার স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে এ কে বি কে, এর ভ্যালু হচ্ছে বি কে ইন্টু বি, ওকে, আর এদিকে প্লাস বি স্কোয়ার হয়ে গেল। সেমভাবে নিচেরটাও বি এর ভ্যালু হচ্ছে বি কে, তাহলে বি কে তার স্কোয়ার প্লাস মাইনাস এ কে, বি মানে হচ্ছে এ কে বি কে, এ মানে হচ্ছে বি কে আর ইন্টু বি, আর এদিকে প্লাস বি স্কোয়ার, ওকে। তো দেখে নাও, যদি আমরা এটা ভেঙে দিচ্ছি আবার সেমভাবে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এক্ষেত্রে ডবল বি আছে বি ইন্টু বি, বি ইন্টু বি মানে হচ্ছে বি স্কোয়ার, আর পড়ে থাকলো কে, আর এদিকে পড়ে থাকছে প্লাস বি স্কোয়ার, ওকে। সেমভাবে নিচেরটাও যে বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে মাইনাস বি 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 স্কোয়ার, নিচে পড়ে থাকলো কে, আর এদিকে প্লাস বি স্কোয়ার। তো এবার দেখো তিনটে রাশিতে, অর্থাৎ এখানেও বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, তো তিনটেতেই যদি আমাদের বি স্কোয়ার থাকে তো সে আমরা কী নিয়ে নিতে পারি, বি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। বি স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকছে কত, তাহলে এখানে পড়ে থাকছে দেখো বি স্কোয়ার নিয়ে নিয়েছি, তাহলে কে স্কোয়ার, আর এখান থেকে প্লাস বি স্কোয়ার নিয়ে নিয়েছি কে, আর এদিকে প্লাস, যেহেতু বি স্কোয়ারের সঙ্গে কত গুণ হয়ে আছে, যে মাল্টিপ্লাই 1 হয়ে আছে মনে রাখবে, তাহলে বি স্কোয়ার থেকে যদি আমরা নিয়ে নিই পড়ে থাকছে 1। তো নিচেরটার ক্ষেত্রেও সেম, দেখো এটা তো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এক্ষেত্রেও আমরা বি স্কোয়ার যদি কমন নিয়ে নিতে পারি, বি স্কোয়ার কমন নিয়ে নিতে পড়ে থাকছে এখানে আমাদের কি কে স্কোয়ার মাইনাস কে, আর এদিকে প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাল্টিপ্লাই 1 হয়ে আছে, তো আমি লিখতে পারি 1। তো দেখতে পাচ্ছ বি স্কোয়ার, এবার উপর নিচে আমাদেরকে বি স্কোয়ার একই আছে, তো এক্ষেত্রে আমরা উপর নিচে বি স্কোয়ার কেটে দিতে পারি, কেটে দিলাম, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে শুধুমাত্র কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে এইটা আমাদের অ্যান্সার চলে এলো। এবার লেফট হ্যান্ড সাইডে আমাদের ভ্যালু এইটা চলে এলো, তো সেমভাবে আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো আমাদের ভ্যালুটা কী আসছে। তো রাইট হ্যান্ড সাইডে যদি এই ভ্যালুটা আসে তাহলে দুটো ক্ষেত্রে সমান লিখে দিতে পারি। তো রাইট হ্যান্ড সাইডটা দেখে নাও কী আছে, তো আমরা এখানে দাগ দিয়ে দিচ্ছি একটা ভালো করে, যাও এক সাইডে করছি। তো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে কী আছে দেখে নাও, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তো আমরা লিখতে পারি যে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, ওকে। এটা আমাদের আছে, তো বাই করে লিখে নাও যে সি স্কোয়ার বাই সিডি মানে হচ্ছে বাই সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার, নিচে সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার, ওকে। তো সি স্কোয়ার, সি এর ভ্যালু কত পেয়েছি আমি ডিকে, তো এক্ষেত্রে সি এর মান বসিয়ে দিই আমরা, ডি কে তার স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি, আর এদিকে প্লাস ডি স্কোয়ার, ওকে। তো সেমভাবে নিচের দেখলো সি স্কোয়ার ভ্যালু হচ্ছে ডি কে তার স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার বসিয়ে দিলাম। তো এবার কি আমরা ভেঙে নিচ্ছি, গুণ করে নিচ্ছি যা যা আছে। তো ডি স্কোয়ার ডি কে তার স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি মানে ডি 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 স্কোয়ার হয়, ডি স্কোয়ার ইন্টু কে প্লাস ডি স্কোয়ার, ওকে। নিচের ক্ষেত্রেও দেখে নাও ডি কে তার স্কোয়ার আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস, এবার ডি কে ইন্টু ডি মানে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার হয়, ডি স্কোয়ার কে আর এদিকে প্লাস ডি স্কোয়ার। এবার প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সেমভাবে এই ক্ষেত্রে আমাদের উপরটার ক্ষেত্রে দেখো এটাতে ডি স্কোয়ার, তো তিনটে রাশিতেই আমাদের কী আছে ডি স্কোয়ার আছে, তো এই ক্ষেত্রে আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। তো ডি স্কোয়ার যদি কমন নিয়ে নিই এখানে পড়ে থাকছে কে স্কোয়ার প্লাস এই ডি স্কোয়ার নেওয়াতে আর কি থাকছে কে থাকছে, তো এখানে কে আর এদিকে প্লাস, যেহেতু ডি স্কোয়ারের সঙ্গে সবসময় কি মাল্টিপ্লাই 1 হয়ে আছে, তাহলে ডি স্কোয়ার নিয়ে নিলে পড়ে থাকছে আমাদের 1। তো সেমভাবে নিচেও দেখে নাও যে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এক্ষেত্রেও ডি স্কোয়ার আছে কমন, তো আমরা ডি স্কোয়ার কমন নিয়ে নিতে পারি। তো পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস কে প্লাস, যেহেতু ডি স্কোয়ারের সঙ্গেও 1 গুণ হয়ে আছে,
তো ডি স্কোয়ার যদি আমরা নিয়ে নিই পড়ে থাকছে 1। তো এক্ষেত্রেও ডি স্কোয়ার কেটে দিলাম, উপর নিচে ডি স্কোয়ার একই আছে, সেম কেটে দেওয়া হলো। তো দেখে নাও কী আছে, এদিকে আমার কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দুটোর ক্ষেত্রে মান আমাদের কী আসছে, একই আছে, সেম। দেখো এক্ষেত্রেও আমাদের লেফট হ্যান্ড সাইডে কী চলে এসেছিলো, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1। এক্ষেত্রেও দেখো কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1 সেম চলে এলো। তাহলে আমরা এটা প্রমাণিত হয়ে গেল। তো যেহেতু দুটোই আমাদের কী আছে, সেম আসছে, তাহলে আমরা লিখব প্রুফ বা প্রমাণিত, যা লিখতে পারো। ওকে, তো নেক্সট অঙ্ক চলে যাই। 3 নম্বরটা কী দেওয়া আছে, সেম ক্ষেত্রে আমরা a/b = c/d হলে দেখায় যে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান pa প্লাস কিউসি pb প্লাস qd। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখে নাও a/b সমান c/d হলে আমাদেরকে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান pa প্লাস কিউসি pb প্লাস qd আমাদেরকে প্রমাণ করতে হবে। তো একইভাবে করব আমরা। তো a/b দেখে নাও a/b সমান কত, c/d। সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে a/b সমান c/d সমান আমি কী ধরে নিতে পারি, কে ধরি, সমান কে ধরে নিলাম। তাহলে a/b সমান c/d সমান কে সমান আমি কি দুটো যেহেতু সমান হলে আমার কে ভ্যালু কে ধরে নিলাম একইভাবে সেমভাবে। তো আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আবার চলে এলো যে a/b সমান কে, তো a/b সমান কে, তো a সমান হয়ে গেল b কে। আর এদিকে c/d সমান কে, তো সেক্ষেত্রে c সমান হয়ে গেল d কে। ওকে, তো a সমান যদি b কে এবং c সমান d কে চলে এলো। তো এবার দেখে নাও যে এইটা a স্কোয়ার প্লাস সি স্কোয়ার b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এইটা আমাদের তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা নিয়ে করব। তো দুটোর ক্ষেত্রে যদি একই ভ্যালু চলে আসে তো সেমভাবে আমরা আবার প্রমাণিত বলে দিতে পারি। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে √a স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, তো এবার মানটা লিখে দিই যে এ স্কোয়ারের ভ্যালু কত আছে, যে এ স্কোয়ারের মান হচ্ছে বি কে। তাহলে √a স্কোয়ার মানে হচ্ছে বি কে তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর ভ্যালু হচ্ছে ডি কে তার স্কোয়ার, তাহলে ডি কে তার স্কোয়ার। ওকে, আর নিচে যা আছে রেখে দাও, যেহেতু বির ভ্যালু বি আর সি ডি এর ভ্যালু ডি, তাহলে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো আমরা যদি এবার ভেঙে দিতে পারি, দেখো কি না, তো এই বি স্কোয়ার ডি স্কোয়ারকে রুট অফ আমরা লিখতে পারি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে যা আছে লিখে দাও, তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো দুটোর ক্ষেত্রে আমাদের কে কমন আছে, তো সেক্ষেত্রে আমরা যদি কে কমন নিই তো √, আমি আগে কে স্কোয়ার কমন নিচ্ছি, আর এদিকে পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেখো আমরা রুটের যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা একটাকে বের করে নিতে পারি, অর্থাৎ সিঙ্গেল রুট হিসাবে কে আমরা বের করতে হবে। কে স্কোয়ার রুটের ভেতরে যদি কে স্কোয়ার থাকে তাহলে বাইরে যদি আমরা করি তো সেটা আমাদের কে চলে এলো, আর রুটের ভেতরে যেটা আছে রেখে দাও, √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো এক্ষেত্রে দেখো √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, তো আমরা এক্ষেত্রে √b স্কোয়ার প্লাস বি স্কোয়ার √b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে শুধু আমার পড়ে থাকছে কে। তো শুধু কি পড়ে থাকলো, কে পড়ে থাকলো। তো সেমভাবে আমরা লেফট হ্যান্ড সাইডটাও দেখলাম যে এই পড়লো। তো আমরা এবার রাইট হ্যান্ড সাইডটা দেখব যে আমার ভ্যালু একই আসছে কি না। যদি আমাদের রাইট হ্যান্ড সাইডে ভ্যালু যদি একই আসে তাহলে জানবো যে আমাদের এটা ঠিক আছে। তো রাইট হ্যান্ড সাইডে কী দেখে নিই, তো রাইট হ্যান্ড সাইডে দেখে নাও কী আছে, রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কই, এই যে pa প্লাস কিউসি pb প্লাস qd। তাহলে pa প্লাস কিউসি pb প্লাস qd
আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। তো এক্ষেত্রে আমরা আবার সেমভাবে পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি। ওকে, তো এর ভ্যালু বসিয়ে দাও। এর মান কত? এর মান হচ্ছে বিকে আর সি এর মান ডিকে। তো এর মান পি এ মানে হচ্ছে পি ইন্টু ডি বিকে, আর এদিকে প্লাস সি কিউ ইন্টু সি মানে হচ্ছে ডিকে, আর নিচে যা আছে পি বি প্লাস কিউ ডি রেখে দাও। এবার দুটোর ক্ষেত্রে দেখো উপরে যে এই রাশিটার ক্ষেত্রেও আমার কে আছে, এই রাশিটার ক্ষেত্রেও কে আছে। তো আমরা এই দুটো রাশি থেকে কে কী করে নিতে পারি? কমন নিয়ে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের দেখো দুটোর মধ্যে কী চলে এলো? কে কমন চলে এলো। তাহলে কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে পি বি, আর এক্ষেত্রে কে নিয়ে এলে কিউ ডি প্লাস কিউ ডি, আর নিচে দেখো পি বি প্লাস কিউ ডি আছে। তো এই ক্ষেত্রে পিবি প্লাস কিউডি বাই পিবি প্লাস কিউডি দুটো কাটা গেল, উপর নিচ যেহেতু কাটা যায়। তো সেক্ষেত্রে আমাদের কি পড়ে থাকলো? মাত্র কে পড়ে থাকলো। তো আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো সাইডে আমরা কি পেয়ে গেলাম? কে পেয়ে গেলাম, তাই তো? দুটোই আমাদের তাহলে একই মান বেরোচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি যা আছে প্রুভড বা প্রমাণিত বলে লিখে নিতে পারি যে আমাদের প্রমাণ হয়ে গেল যে দুটো মানই সমান। ওকে, তো তারপর 2 নম্বর অঙ্কগুলো আমরা চলে যাই। 2 নম্বর অঙ্কগুলো কী দেওয়া আছে? 2-এর দাগের অঙ্কগুলো দেখে নিই। দেখে নাও 2-এরগুলো যে দেওয়া আছে। এবার এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি যদি হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে যে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডগুলো পরপর প্রমাণ আছে, 3টে প্রমাণ করতে বলেছে। তো দেখো প্রথমটা দেওয়া আছে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার অল স্কোয়ার। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, তো আমাদের এক্স বলে দেওয়া আছে যে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি হলে প্রমাণ করি যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার ইজ ইকাল টু এক্স ওয়াই জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো দেখে নাও কী করে করছি যে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি। তাহলে এক্স ইস টু এ ইজ ইকাল টু ওয়াই ইস টু বি ইজ ইকাল টু এক্স জেড ইস টু সি। তো সেক্ষেত্রে আমরা সেমভাবে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি লিখে দিতে পারি। এবার এইগুলোর মান আমি সমান কী ধরে নিতে পারছি? কে ধরি। তো সেমভাবে একই রকম কে ধরে আমরা অঙ্কটা করে নিতে পারি। তো এবার দেখে নাও যে এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান যদি এইটা হয়, তো আমরা লিখতে পারি যে এক্স বাই এ সমান কে একবার, তাহলে এক্স সমান হচ্ছে এ কে। তো সেমভাবে এদিকে ওয়াই বাই বি সমান কে, তাহলে ওয়াই ভ্যালু ওয়াই ইজ ইকাল টু বি কে। সেমভাবে জেড বাই সি সমান কে, তো জেডের ভ্যালু হয়ে গেল জেড ইজ ইকাল টু সি কে। তো আমরা 3টের মান পেয়ে গেলাম যে এক্স বাই এ সমান কে, এক্সের মান পেয়ে গেলাম এ কে, ওয়াই পেয়ে গেলাম বি কে এবং জেডের মান পেয়ে গেলাম সি কে। এবার আমরা কী করব? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে যে দুটো মানই যদি একই বেরোয় তাহলে আমরা প্রুফ বলে লিখে দিতে পারি যে দুটোই ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড দেখে নাও, লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কী আছে যে এক্স কিউ বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউ বাই বি স্কোয়ার প্লাস জেড কিউ বাই সি স্কোয়ার। তো লেফট হ্যান্ড সাইডে এই মানটা আছে। এবার এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে কত। তো দেখে নাও কী করে আমরা বের করছি যে এক্সের মান কত? এ কে। তো এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি এ কে তার কিউ বাই এ স্কোয়ার প্লাস সেমভাবে বি কে তার কিউ বাই বি স্কোয়ার প্লাস সি কে তার কিউ বাই সি স্কোয়ার। তো এটা ভ্যালু চলে এলো এস কিউ বাই এ স্কোয়ার প্লাস বি কিউ বাই বি স্কোয়ার প্লাস সি কিউ বাই সি স্কোয়ার। যদি আমরা দেখো এখানে স্কোয়ার আছে, এখানে কি এ কিউ আছে, তো একে আমরা কাটাকাটি করেও করতে পারি। আবার তোমরা যদি না করো তো এইভাবে, যেহেতু পাওয়ারে মাইনাস হয়, তো এই ক্ষেত্রে আমরা যদি এইভাবে লিখতে পারি এ কিউ মাইনাস 2 3 মাইনাস 2 কে কিউ
প্লাস বি 3 মাইনাস 2 কে কিউ প্লাস সি 3 মাইনাস 2 কে কিউ। তো প্রত্যেকটা থেকে যদি 2 বাদ দিই তাহলে 1 পড়ে থাকে, আর 1-এর পাওয়ার আমাদের লেখার দরকার নাই। তো এ কে কিউ প্লাস বি কে কিউ প্লাস সি কে কিউ, এটা হয়ে গেল আমাদের কি অ্যান্সার। ওকে, তোমরা যদি এটা যদি অ্যান্সার হয়ে গেল, আমরা দেখো এখান থেকে আমাদের কে কিউ তিনটেরই কে কিউ চলে আসছে। তো এক্ষেত্রে আমরা কে কিউ কমন নিয়ে নিতে পারি। কে কিউ যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকছে দেখো এ প্লাস বি প্লাস সি। তো কে কিউ কমন নেওয়াতে পড়ে থাকছে কি এ প্লাস বি প্লাস সি। তো এবার রাইট হ্যান্ড সাইডটা আমাদেরকে সেমভাবে আমরা করব। দেখে নাও রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, এটা আমাদেরকে দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউ বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদেরকে মান ভ্যালুটা একই যদি আসে তাহলে আমরা লিখতে পারি। তো প্রত্যেকটাই দেখো এক্স ওয়াই জেড, তাহলে প্রথমে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দাও। তো এক্স ওয়াই জেডের মান হচ্ছে কি, এটা এক্সের মান হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে তার কিউ বাই এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিচ্ছি, দেখো এটা প্রত্যেকটার মধ্যে দেখো এ কে বি কে সি কে, অর্থাৎ কে প্রত্যেকটার মধ্যেই কমন আছে। তো সেক্ষেত্রে আমরা কে কী করে নিতে পারি, কমন নিয়ে নিতে পারি। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি একটু নিচ্ছি কারণ বোঝানোর জন্য। কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি এবং তার কিউ, আর নিচে পড়ে থাকছে দেখো এ প্লাস বি, নিচে যা পড়ে থাকার কিছু নয়, যা আছে তাই থাকবে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে কে কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ চলে আসবে। তো পার্ট করে ভেঙে নিচ্ছি। তো কে কিউ আর এদিকে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউ, আর নিচেও দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আছে। তো এই ক্ষেত্রে যেহেতু একই আছে তো পাওয়ারে আমরা এইগুলো যেমন মাইনাস করে নিলাম একই থাকার ক্ষেত্রে, এটাও আমরা মাইনাস করে নিই। তো কে কিউ এ প্লাস বি প্লাস সি, যেহেতু এটা সূচকের সূত্র আমরা আগে করেছি বা জানি, সূচক যারা করেছো তারা জানবে। তো 3 থেকে 2 মাইনাস করে দিলাম, নিচে বাই যেটা থাকে উপরে গেলে মাইনাস হয়ে যায়। তো এই ক্ষেত্রে চলে এলো কে কিউ এ প্লাস বি প্লাস সি, যেহেতু 3 থেকে 2 বাদ দিলে 1 এবং পাওয়ারে 1-এর কোনো লেখার দরকার নেই, যেমন 1 লেখা না লেখা একই ব্যাপার, সেম ভ্যালুটাই আসে যেহেতু। তাহলে দেখে নাও আমাদের এটাও কে কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি চলে এলো, এটা কে কিউ ইন্টু এ প্লাস বি প্লাস সি চলে এলো, অর্থাৎ কে কিউ একই ভ্যালু চলে এলো দুটো। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড বা প্রমাণিত, যা লিখতে পারবে প্রুভড হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত হয়ে গেল। ওকে, তো চলো দুয়েরটা দেখে নিই। দুয়েরটা দেখে নাও, দুয়ের অঙ্কটা দেওয়া আছে কি, এটা সমান এটা হলে প্রমাণ করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান হচ্ছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। ওকে, তো সেমভাবে দেখো আবার আমরা এটা করে নিতে পারি কি একইভাবে, যে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান এটা হলে। তো দেখে নাও এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি, সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি, এটা সমান আমরা কি ধরে নিচ্ছি, কে ধরে নিলাম। ওকে, প্যাকেটে ধরি কে, এটার ভ্যালু আমরা কে ধরে নিচ্ছি। তাহলে এক্স বাই এ সমান কে, তাহলে এক্স ইজ ইকাল টু এ কে। সেমভাবে ওয়াই বাই বি সমান কে, তাহলে ওয়াই ইজ ইকাল টু বি কে, ওয়ের মান পেয়ে গেলাম। সেমভাবে জেড বাই সি ইজ ইকাল টু কে, অতএব জেড ইজ ইকাল টু সি কে। তাহলে এ বি সি এক্স ওয়াই জেডের মান আমরা পেয়ে গেলাম। তো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কী দেওয়া আছে দেখে নিই, যে লেফট হ্যান্ড সাইড এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ বাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। ওকে, তো দেখে নাও ভ্যালুগুলো দেখে নাও, এক্সের মান হচ্ছে এ কে, তাহলে এ কে তার কিউ প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বি কে
তার কিউ প্লাস জেডের মান হচ্ছে সি কে তার কিউ, আর নিচে আমাদের কী আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এটা আমরা পাওয়ার ভেঙে দিচ্ছি, পাওয়ার ভেঙে দিলে কী হবে এ কিউ কে কিউ প্লাস বি কিউ কে কিউ প্লাস সি কিউ কে কিউ, আর নিচে চলে এলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে যেহেতু তিনটের মধ্যে কে কিউ কমন আছে, দেখো কে কিউ কে কিউ কে কিউ, তো আমরা কে কিউ যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর নিচে তো পড়ে আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ নিচে আছে। তো নিচে ওপরে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, আর নিচে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, যেহেতু কে কিউ এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হয়েছে তাই এটা আমরা কী করলাম কেটে দিতে পারি, তাহলে আমাদের নিচে শুধু পড়ে থাকছে কে কিউ। ওকে, তো রাইট হ্যান্ড সাইডটাও দেখে নিই, লেফট হ্যান্ড সাইডে আমাদের চলে এলো। তো রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড বাই এ বি সি। তো আমরা এই ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড বলে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইডে কি এক্স ওয়াই জেড বাই এ বি সি। তাহলে আমাদের মান একই চলে আসলে আমরা প্রুফ লিখতে পারি। তো এক্স ওয়াই জেডের মান এক্সের মান এ কে, ওয়াইয়ের মান বি কে, জেডের মান সি কে, তাহলে এক্সের মান আমরা এ কে ইন্টু বি কে ইন্টু সি কে, আর যা আছে লিখে দাও এ বি সি। তো এ বি সি যদি আমরা কেটে দিতে পারি এখানে ডাইরেক্ট কেটে দিতে পারি, কিন্তু কাটছি না আমরা, তার আগে দেখো এ বি সি রেখে দিলাম, আর কে ইন্টু কে, তাহলে কে তিনটে কে যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারি যে কে কিউ। ওকে, তো কে কিউ হয়ে গেল, তাহলে এ বি সি ইন্টু কে কিউ আর বাই এ বি সি, তো এ বি সি কেটে দাও, পড়ে থাকছে মাত্র কে কিউ, তাহলে কে টু দি পাওয়ার 3। তাহলে দেখো দুটোতেই আমরা পেয়ে গেলাম কে টু দি পাওয়ার 3, তো আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড ইজ ইকাল টু লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল। তো 3 নম্বরের অঙ্ক 2-এর 3-এর অঙ্কটা দেখে নাও। দেখে নাও 2-এর 3 নম্বরটা দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। আমাদের এইটা সমান যদি এইগুলো হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা সমান, আমাদের এইটা প্রমাণ করে আমার দেখাতে হবে। ওকে, দেখে নাও তাহলে সেমভাবে আবার যেটা করে নিচ্ছে এক্স ইজ টু এ সমান হচ্ছে ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি, অতএব এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি ইজ ইকাল টু কে ধরে নিলাম। তাহলে একবার এক্স বাই এ সমান হচ্ছে কে, তাহলে এক্স ইজ ইকাল টু হচ্ছে এ কে, সেমভাবে ওয়াই বাই বি ইজ ইকাল টু কে, তাহলে ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল বি কে, আর জেড বাই সি ইজ ইকাল টু কে, জেড ইজ ইকাল টু হয়ে গেল সি কে। ওকে, তো আমাদের লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এই জিনিসটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আগে অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরা দেখো এক্স স্কোয়ারের মান কি যা আছে লিখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এটা দেখো যেহেতু আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এক্সের মান হচ্ছে এ কে, তো এ কে তার স্কোয়ার, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, তো বি কে তার স্কোয়ার, এবং জেডের মান হচ্ছে সি কে তার স্কোয়ার লিখে দিতে পারি। এবার আমরা ব্র্যাকেট ভেঙে দেবো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেটে দিচ্ছি, দেখো এ স্কোয়ার কে স্কোয়ার, ব্র্যাকেটগুলো তো যে প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার। ওকে, এটা থেকে আমাদের এইটা চলে এলো, যেহেতু আমরা ব্র্যাকেটের ভেতর থেকেও তুলে বাইরে স্কোয়ারটা ভেতরে করে দিলাম, তাহলে আমাদের স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার চলে এলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যা আছে লিখে দেয় এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
এবার তিনটে থেকে আমাদের কি কে কমন আসছে, কে স্কোয়ার কমন, তো এই ক্ষেত্রে আমরা ইন্টু কে স্কোয়ার কমন নিয়ে নিই। তাহলে কে স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে স্কোয়ার প্লাস কে স্কোয়ার নিয়ে নিয়েছি, পড়ে থাকছে বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার নিয়ে নিয়েছি, পড়ে থাকছে সি স্কোয়ার। এবার তোমরা লক্ষ্য করো যে কে স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে নিলাম কে স্কোয়ার, তো এই ক্ষেত্রে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেহেতু এ গুণ করলে আমাদের যেমন এ স্কোয়ার হয়, বি গুণ করলে বি স্কোয়ার হয়, তাহলে এই দুটো সেম আছে, তাহলে আমরা এটা লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, দুটো থাকলে তার হোল স্কোয়ার চলে এলো, তাহলে এটা আমাদের লেফট হ্যান্ড সাইড চলে গেলো। এবার রাইট হ্যান্ড সাইড আমি নিচেই করছি, রাইট হ্যান্ড সাইডটা দেখে নাও। রাইট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে না, তো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার, তাহলে কী দেখলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার স্কোয়ার। তো এর মান আমরা জানি, তো এর মান হচ্ছে এক্সের মান এ কে, ওয়াইয়ের মান বি কে এবং জেডের মান সি কে, তো এর মান আমরা বসিয়ে দিই, এ ইন্টু এক্সের মান হচ্ছে এ কে প্লাস বি ইন্টু ওয়াইয়ের মান বি কে প্লাস সি ইন্টু জেডের মান সি কে তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো আসছে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার স্কোয়ার। তো আমরা আগে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তিনটের মধ্যে দেখো কে আসছে, তো আমি কে কমন নিয়ে নিলাম, তাহলে আমাদের এখানে পড়তে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তো যেহেতু স্কোয়ারটাকে যদি আমরা ভেতরে ভরে দিই তা কী আসছে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার। যেহেতু আমরা কমন নিয়ে নিলে, যেহেতু বাইরে ওপরে যদি কে বি স্কোয়ার থাকে তো একটা যেটা কমন আসে সেটা স্কোয়ার আকারে বাইরে চলে আসে। তো দেখো এক্ষেত্রে আমার কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার আসছে, আগেরটাতেও কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার স্কোয়ার এসছে। তাহলে আমরা কিছু হয়ে গেল যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল, PROVED প্রুভড। ওকে, তো আজকে আর এই পার্টে আমি তোমাদের আর করাচ্ছি না, তো নেক্সট পার্টে পরেরগুলো করিয়ে দেবো। তো প্রথম পার্টে আমাদের 2 এবং 2 দাগের 6টা অঙ্ক করে দিলাম। তোমরা যদি কোনো জায়গাটা বুঝতে পারো নি সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো, শীঘ্রই আমি তারপরে অঙ্কগুলো তোমাদের করে দেবো। ওকে, আর পেজটাকে যদি ফলো করো তো নোটিফিকেশানটা অন করে রেখে দাও, তাহলে যখনই আমি আপলোড করি তোমরা আগে জেনে যেতে পারবে। ঠিক আছে।